আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই সাহিত্যকণিকা কবিতা হচ্ছে রূপাই, পৃষ্ঠা 119 থেকে 120 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, রূপাই কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হচ্ছে একের খ, নকশিকাঁথার মাঠ। 2 নম্বর প্রশ্ন, কবি চাষের ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? উত্তর হচ্ছে 2-এর খ, জালিলাওয়ের ডগা। পৃষ্ঠা 120, সাহিত্যকণিকা বই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি চরণটি কালো দাঁত বলতে যা বোঝানো হয়েছে তা হলো? উত্তর হচ্ছে 3-এর খ, একদিন। 1 নম্বর হচ্ছে, লেখার কালি রাখার পাত্র বিশেষ। 3 নম্বর, দোয়াত। উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভোরের প্রকৃতিতে শিশিরে ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয় সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এই ছায়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের সাথে রূপাই কবিতার যে চরণটির মিল পাওয়া যায় তা হলো? উত্তর হচ্ছে 4-এর খ, তার সাথে কে মাখিয়ে দিছে নবীন দিনের ছায়া। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপক ও রূপাই কবিতায় কবির কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়? উত্তর হচ্ছে 5-এর ক, প্রকৃতিপ্রীতি। উত্তর হচ্ছে 5-এর ক, প্রকৃতিপ্রীতি। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।